নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অতি অল্প উপকরণ ব্যবহার করেই রেস্টুরেন্টের স্বাদে চিকেন বাটার মশলার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার দেওয়া রেসিপি ফলো করেই আপনারা খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন তবে আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে 600 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে উইথ বোন চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। এবার চিকেনকে ম্যারিনেশন করে নেওয়ার পালা। তাই আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ। তারপর ব্যবহার করেছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। ম্যারিনেট করতে আর যে উপকরণটা লাগবে সেটা হলো টক দই। আজকের এই চিকেন রান্নাতে আমি এখানে 100 গ্রামের মতো টক দইয়ের ব্যবহার করেছি। সমস্ত টক দই এখন ব্যবহার করব না। এখান থেকে 3 চামচের মতো চিকেন ম্যারিনেট করতে ব্যবহার করেছি, বাকিটা রান্নার পরবর্তীতে ব্যবহার করব। এবার আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনকে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আজ আমি অতি সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা 20 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। এবারে বাকি যেই পরিমাণ টক দই বেঁচে ছিল সেই টক দইয়ের মধ্যে আমি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। টক দইয়ের সাথে এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। বিভিন্ন রেস্টুরেন্টে এই রেসিপিটা ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়। দইয়ের সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। আপনারা সর্ষের তেলের পরিবর্তে অন্য যে কোনো তেলেরই ব্যবহার করতে পারেন। এবারে বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের এক্ষেত্রে পেঁয়াজকে খুব ছোট করে কুচি করার প্রয়োজন নেই। তারপর আমি এখানে আদা আর রসুনের ব্যবহার করেছি। যেহেতু এই সমস্ত কিছু ভেজে নেওয়ার পর আবার মিক্সচার করে নেব, তাই পেঁয়াজ, আদা আর রসুন সমস্ত কিছুই মিহি করে না কুচিয়ে বড় বড়ই ব্যবহার করেছি। মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছুকে 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি ভেজে নেব। সবশেষে আমি এখানে 3টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। এই সমস্ত মশলাগুলোকে খুব বেশি সময় ধরে ভাজবো না, প্রায় 30 থেকে 40% এর মতো ভাজা হয়ে গেলেই তুলে নেব। এভাবে সামান্য একটু ভেজে নিয়ে তারপর মিক্সচারে পেস্ট করে ব্যবহার করলে রেসিপির গ্রেভি ভীষণ স্মুথ হয়। আমার সমস্ত কিছু ভেজে নেওয়া কমপ্লিট, এবার অন্য একটা পাত্রে তুলে নেব। অবশ্যই আপনারা ভেজে নেওয়া সমস্ত মশলাগুলো ঠান্ডা হওয়ার পরেই মিক্সচারে পেস্ট করবেন। 5-6টা কাজু বাদাম যোগ করে একত্রে সমস্ত কিছুকে আমি মিক্সচারে পেস্ট করে নেব। আবারও ওই একই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে 1.5 চামচের মতো বাটার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে বাটার ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার ভালো করে মেল্ট হয়ে গেলে আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন, আদার মিক্সচারটা এখানে দিয়ে দেব। এই বাটার চিকেনের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হলো মুরগ মাখানি। এই রেসিপির উৎপত্তি মূলত ভারতেই হয় আর এই রেসিপি বেশ জনপ্রিয়তা লাভ করে। মূলত 1900 দশকের গোড়ার দিকে দিল্লিতে মতিমহল রেস্তোরাঁর দ্বারা এই খাবারটি তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। অনেকে মনে করে এই বাটার চিকেন রেসিপিটি পাঞ্জাবি কোনো ডিশ, কিন্তু এ কথা একেবারেই সঠিক নয়। এই বাটার চিকেন কিভাবে তৈরি হয়েছিল তার ইতিহাস প্রায় এই রেসিপিটির মতনই মনোমুগ্ধকর। পেশোয়ারে মোকা সিং লাম্বা দ্বারা প্রতিষ্ঠিত মতিমহল রেস্তোরাঁটি একসময় সমৃদ্ধ প্রতিষ্ঠান ছিল, যেখানে কুন্দনলাল গুজরাল এবং কুন্দনলাল জাগ্গি উভয়ে সার্ভার হিসেবে কাজ করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত রেস্তোরাঁটি দেশভাগের আগেই বন্ধ করতে হয়েছিল। এক পর্যায়ে মোকা সিংয়ের স্বাস্থ্যের অবনতি ঘটে। তিনি শেষ পর্যন্ত দোকানটিকে গুজরালের কাছে বিক্রি করতে বাধ্য হন। গুজরাল লক্ষ্য করতেন তিনি যে চিকেন তন্দুরিগুলো সারাদিন ধরে ঝুলিয়ে রাখতেন তা অনেক সময় বিক্রি হতো না, শুকিয়ে যেত।
তারপরে তিনি টমেটো, মাখন, ক্রিম ও বিভিন্ন মশলা সংযোগে ওই তন্দুরি চিকেনের টুকরোগুলিকে দিয়ে এক নতুন রেসিপি তৈরি করে, যা থেকেই বাটার চিকেনের জন্ম হয়। যাই হোক, মশলা থেকে এখন তেল বেরোতে শুরু করেছে আর মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে খানিকক্ষণের জন্য একটুখানি কষিয়ে নেব। চিকেন ম্যারিনেট করে রেখেছি প্রায় ৮ ঘন্টার মতো হয়ে গেছে। এই পর্যায়ে ম্যারিনেট করা চিকেন এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। অনেকে বাটার চিকেন করার সময় চিকেনকে ভেজে নিয়ে তারপর রান্না করে থাকে। আমি কিন্তু এখানে কোনো রকম চিকেন ভেজে রান্না করিনি। চাইলে আপনারা চিকেন ভেজে নিয়ে তারপর রান্না করতে পারেন, বা আমার মতো না ভেজেই রান্না করতে পারেন। এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত মশলার সাথে চিকেনকে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কোনো জলের ব্যবহার করব না। যত সময় ধরে চিকেন গ্রেভির মধ্যে ভালো করে সেদ্ধ হবে, চিকেনের থেকে খানিকটা জল বেরিয়ে যাবে। সারা সপ্তাহ জুড়ে সকলে কর্মব্যস্ততার মধ্যে যাই খাক না কেন, রবিবারের দিন সকলেরই ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করে। আপনারা এইভাবে খুব কম সময়ে বাটার চিকেন বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আজ আমি এই রান্নাতে কোনো রকম টমেটোর ব্যবহার করিনি। আপনারা চাইলে গ্রেভির মধ্যে টমেটো পিউরি করে ব্যবহার করতে পারেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর খানিকটা চিকেনের থেকে জলও বেরিয়েছে। আমার ঝালের পরিমাণ কিছুটা কম মনে হচ্ছিল, তাই আমি এখানে সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা ঝাল অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। চিকেন ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণ গরম জলের ব্যবহার করব। ঠান্ডা জলের পরিবর্তে উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। এতে গ্রেভির স্বাদ অনেক ভালো আসে। এবারে গ্রেভি ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কার কার এই বাটার চিকেনের রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে আগত নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত চিকেন কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে গরম মশলা এখানে দিয়ে দেব। এই গ্রেভি কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে, তাই আপনারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন অথবা আরেকটুখানি ঘন করে নিতে পারেন। ভাত, রুটি কিংবা পরোটার সাথে এই রেসিপিটা ভীষণই দুর্দান্ত লাগে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভির কনসিস্টেন্সি আমি ঠিক কি রকম রেখেছি। আমি কিন্তু আগেই বলেছি গ্রেভি ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যাবে। সবশেষে আরো খানিকটা বাটার উপর থেকে দিয়ে দিলাম। তাই আর দেরি না করে খুব সহজেই এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।